যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাকের আজাদ ভাইকে আমি দুঃখিত প্রটোকল ব্যাখ্যা করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব নিউ ইয়র্ক সিটি বিএনপি সভাপতি আলহাজ জনাব মাওলানা আমি দুঃখিত, আমি প্রটোকল ব্যাখ্যা করার জন্য আমি দুঃখিত। সহসভাপতি জনাব নূর মোহাম্মদ ভাইকে আমি আসলে দেখিনি, আমি দুঃখিত। মঞ্চে আসার জন্য অনুরোধ করবো জনাব কামাল সাহিদ মোহন ভাইকে। প্রবাসের পরিচিত মুখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য, শ্রদ্ধার সাথে স্নেহের সাথে আদর করতেন আমাদের পরিচিত মুখ জনাব আনিসুজ্জামান খোকন ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم الرحيم سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শরীফ, সাবেক বিপি মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক যুবদল কেন্দ্রীয় নেতা জনাব মোবারক রঞ্জন ভাই, পালবের সাজ্জাদ, তারেক পরিষদের সেক্রেটারি জনাব রাফেল তালুকদার, আমলা যারা বাংলাদেশ পরিচালনা করতেছেন এবং এই আমলা নাকি কিছুদিনের মধ্যে তাকে ডুবাবেন। কাজে আমরা এই কথা শুনতে চাই না যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই যে আমলারা ডুবাবেন কদিন পর। আজকে আপনারা জানেন না, অনলাইনে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখেছি। সত্যি আমি এই নিউজটা পড়াশোনা করো তাদের একটা সফল সম্ভাবনা সেটা জানতে চাই যিনি বা যারা এটা আয়োজন করেছেন। আজকে স্থায়ী কমিটির অনেক রাজনীতিবিদ, সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মহমুদ আহমেদ, ডক্টর জমির উদ্দিন সরকার, যারা এই স্থায়ী কমিটির সদস্য আছেন, তারাও বলছেন রাজনীতিবিদদের রাজনীতি করতে দেন, আমাদেরকে আমলাতান্ত্রিক কাজ করতে দেন। কাজে আপনার মাধ্যমে এই মেসেজটা ম্যাডামকে বলবেন, আগামীতে যারা ম্যাডামের এই শপথ নিয়ে কাজ করবেন, যে অ্যাঙ্গেলে যারা যাবেন তাদের নিজেদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়। আমরা তার কোনো আত্মীয় স্বজনের রাজনীতি করি না, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং খালেদা জিয়ার নির্দেশে চলি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতি করবো। তারেক জিয়ার, খালেদা জিয়ার আত্মীয় স্বজনের এমন কোনো নাম হয় না যদি আমাদেরকে নেতৃত্ব দিতে চেষ্টা করে আমরা তাদের নেতৃত্ব মানবো না। ওটা হবে বাংলাদেশ জিন্দাবাদ। যোগাযোগ এক জায়গায়, এক কেন্দ্রে, তাদের শিকড় হলো ভারতে। সুতরাং বিভিন্ন নামে তারা থাকতে পারে, কিন্তু তারা সব এক দল। বিগত বাংলাদেশের ইতিহাস থাকলে দেখবে ব্যক্তিত্ব যিনি একটা ভিন্ন আদর্শ দিয়ে একটি দেশের থেকে তৈরি এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বমত, এবং এই দলই শুভ সন্ধ্যায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে তার গণসংবর্ধনার আয়োজন। আজকের এই দিন আমি স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের বীর সেনানী, আমাদের মহানায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের মাধ্যমে আমাদের প্রিয় নেতা যেন জান্নাতবাসী হন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে শান্তিতে রাখেন, তার আত্মা যেন বেহেশতে স্থান পায়। বন্ধুগণ, এই প্রিয় নেতা বাংলাদেশী জাতি ক্রান্তি লগ্নে
আলোকবর্তিকা হিসাবে। তো তা আমরা সমাপ্তি আমরা রচনা করেছি আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে, সবার সহযোগিতার মাধ্যমে সফল গণসংবর্ধনা। যুক্তরাষ্ট্রের স্মরণকালের ইতিহাসে এত বড় গণসংবর্ধনা হয়নি, কোন প্রাইম মিনিস্টারের এবং বিরোধী দলীয় নেত্রী হয় নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণসংবর্ধনা অনুষ্ঠান আপনাদের নেতৃত্ব হয়েছিল, আমরা সহযোগিতা করেছি মাত্র। আসুন, ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের অনেক বন্ধু, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নেই। কারো যদি মেধা থাকে, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকে, সে যে কোনো পরিবারের লোক হতে পারে। আমি উদাহরণ দিই, আমার ভাই জসিম বলিয়া, আমি আমার মেধা দিয়ে আমি রাজনীতি করছি, সে তার মেধা দিয়ে রাজনীতি করছে, সে আমার একই পরিবারের সদস্য। আপনারা জানেন, আমি যদি ভুল বলি আপনারা বলেন। কারো যদি মেধা থাকে, সেটা জিয়া পরিবারের হোক, শেখ পরিবারের হোক, সে এগিয়ে আসতে পারে। বিতর্ক সৃষ্টি করার কোনো দরকার নেই। আমরা দলের দুঃসময় 111-এর পরে কাউকে আমরা পাইনি। আমি সর্বপ্রথম হোসেন বাবুকে আমি পেয়েছি। আমাকে যেখানে নিয়ে বলতেন আপনারা, আমি বলবো, আমি স্বীকার করবো, আমরা কাউকে পাইনি, কাউকে আমরা খুঁজে পাইনি। আমরা বাবুকে পেয়েছি, কিন্তু নেত্রী বলে গিয়েছেন তোমরা সবাইকে নিয়ে কাজ করবা। সেটা সেই যে উনি বলেছেন ডক্টর মুজিবকে আই উইটনেস, আমি তার সামনে ছিলাম, আমার ভাই ছিল, আপনারা অনেকে ছিলেন। মুজিব সবাইকে নিয়ে কাজ করবা আমাকে বলেছেন, সেটা রেজাল্ট আজকে জিল্লুর রহমান, জিল্লুর উপস্থিতি, কামাল ভাষা বাউল, বেলাল মাহমুদ, ডক্টর মুজিব, ডক্টর সরওয়ার, সোলোমান মিয়া, জসিম মিয়া, আনোয়ারুল ইসলাম, আখতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, কাজী আজম এবং অনেক কাজ করেছে যে আমাদের আঙ্কেল সবার, আবুল হাসেম বুলবুল, সবার জিয়া, তারিক জিয়া, তারিক জিয়া। ধন্যবাদ। আমাদেরকে শিক্ষার্থী যখন মিটিং এ বলেছে, উনি ছিল শিশু একাডেমিতে, কর্মীদেরকে ডাকতো, ডাকি আনি মঞ্চে আসতো। আমাদের উপস্থিত, আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্ব, সাবেক মন্ত্রী এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব মঈন খান। আমি কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিব সম্বন্ধে বাজে কথা বলবেন না, আমার অনুরোধ। কারণ জিয়া রহমান কোনোদিন বলে নাই, এবং জিয়া রহমান আমাকে বলছে তুমি পার্লামেন্টে তাকে জাতির জন্য ঘোষণা করো, আমি অনুমতি দেব। কাজেই কেউ যদি বিএনপি বেশি মানে বিশ্বাস করতে চান আর শেখ মুজিবকে বাজে কথা বলে, তাহলে রাজনীতি ভুল করবেন। বাংলাদেশের জনগণ শেখ মুজিবকে শ্রদ্ধা করে, জিয়া রহমানকে শ্রদ্ধা করে। বাংলাদেশের আওয়ামী লীগের লোকরা কয়েকদিন আগে একটা মিটিং করেছিল কনসুলেটে, আমি বসেছিলাম, জঘন্য ভাবে জিয়া সম্বন্ধে বাজে কথা বলছিল জিয়া রাজাকার, জিয়া এসে। আমি দাঁড়িয়েছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। আমি বললাম যে প্লিজ, যদি জিয়া রহমান রাজাকার হয়, শেখ মুজিবুর রহমান তাকে বীরত্তম দিল কেন? শেখ মুজিবুর রহমান তাকে ডেপুটি চিফ অফ স্টাফ করলো কেন? আমি বলেছিলাম, বেলাল মাহমুদ সাক্ষী, শেখ সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছিল। আমি সিটি হলে বলেছিলাম প্লিজ জাতির জনককে আপনারা স্বীকার করেন, স্বাধীনতাকে স্বীকার করেন। কাজে রাজনীতিকে আপনাকে চেঞ্জ করতে হবে, রাজনীতিকে জনমুখী দেশমুখী করতে হবে। যেরকম বলছে দলের চেয়ে দেশ বড়। আপনারা যদি বিএনপি মার্কে হয়ে যান, তাহলে দেশটাকে আপনারা আফগানিস্তান বানিয়ে ফেলবেন, দেশটাকে আপনারা ইরাক বানিয়ে ফেলবেন। আমি সেটা চাই না, জিয়া রহমান সেটা চাইতেন না। আজকে জিয়া রহমানের 30তম বার্ষিকী, আজকে আমার জন্মদিন। কারণ কি জানেন, আমি খুব আবেগ আপ্লুত হয়ে বলছি, আজকে হচ্ছে আমার দ্বিতীয় জন্মদিন। আমি জিয়া রহমানের পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আপনারা জানেন। সমস্ত বাংলাদেশের রাজনীতি আমার হাতে ছিল, আমার ফাইলে। আমাদের ডিপটি স্পিকার ছিলেন ব্যারিস্টার সুলতান স্যার। কেন? আল্লাহর রাস্তে একটু সকালবেলা ঘুমাতে উঠো, অন্তত ওইটা দিন। আমার এখনো কথা মনে আছে, আমি তো সকালে উঠি তো 7টার সময়, স্যার আমি আর কত উঠতাম, তার 2টার সময় আপনার হয়ে যায়, 2টা 7টা। আমি তখন বয়স 23 আর ওনার বয়স 38, তাও রাখতে পারি না। ঠিক আছে, আল্লাহর রাস্তে কালকে এই কথা মনে আছে, আল্লাহর রাস্তে আল্লাহকে হাজিরা দিয়ে লিখে বলতেছি। আমি আবার ফাইল পত্র আসলাম, আম্মা বলল কি হলো, না হবে না, যাবো না আজকে। সকালবেলা আমি যখন গণভবনে গেলাম ছাত্রদের সম্মেলন ঠিক করতে, আমাকে বরকতুল্লাহ ভুল বললো যে প্রেসিডেন্ট জিয়াকে চীনে নিয়ে গেছে, তার প্লেন হাজার। আমি দৌড়ায় গেলাম বঙ্গভবনে, বঙ্গভবনে যা দেখি কেউ নেই।
আমাকে ঢুকতে দিচ্ছে না, পুরা আর্মি। তখন জেনারেল সাদিক ছিলেন মিলিটারি সেক্রেটারি সিলেটের, উনি বললেন খোকন ঢুকতে দাও। ঢুকলাম, কেউ নেই। বঙ্গভবন হচ্ছে আপনারা জানেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বঙ্গভবন, এখন তো প্রধানমন্ত্রী। কেউ নাই, কিছু নাই, জাস্টিস 7 তারিখে উপরে অপারেশন হয়েছে, উনি টিএমএস হাসপাতালে। কোরআন তেলাওয়াত হচ্ছে, জিয়া রহমানের মৃত্যু হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কেউ নেই, বাংলাদেশে কেউ নেই, কে জানে না কি হচ্ছে। জেনারেল এরশাদ ক্যান্টনমেন্টে। ওকে, সরি, আমি এই কথা বলি, শেষ করে দিচ্ছি। আচ্ছা, এই জন্য এবং মানুষের ভালোবাসা। শেখ হাসিনা আমাকে বারবার অনুরোধ করেছে আওয়ামী লীগ জয়েন করতে। শেখ হাসিনাকে আমি একটা কথা বলেছিলাম, বাংলাদেশের রাজনীতিতে আপনি এসেছেন শুধুমাত্র জিয়া রহমানের কারণে। কারণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে রিকোয়েস্ট করেছিল এবং সুলেমান প্রেসিডেন্ট বললো আমি সাক্ষী। সেই দিন জিয়া রহমান বলেছিলেন আমি তার পূর্ণ নিরাপত্তা দেব, তিনি আসুন। আজকে তার বিধিযাত্রার বার্তা কামনা করছি। আপনারা যারা জিয়া রহমান আদর্শ বিশ্বাসী, বিএনপি আদর্শ বিশ্বাসী, আপনারা জিয়া রহমানের জন্য একটু লম্বা সেমিনার আয়োজন করেন। আপনাদের রাজনীতি আরো চৌকুশ হবে, দেশ প্রেম আরো বৃদ্ধি পাবে, দিক নির্দেশনা পাবেন, দেশের জন্য কল্যাণ হবে। আপনাদের অনেক ধন্যবাদ। জিয়া রহমান বাংলাদেশের একটি ক্রান্তি লগ্নে বাঙালিদেরকে বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশ একটি দেশের নাগরিক হয়ে নিজেকে গর্ব করার, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করেছিলেন। আজকে সফল। আজকে খবর বেরিয়েছে যে $1.5 লক্ষ খরচ করার পরেও যুক্তরাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে কোনো অনুষ্ঠান করতে পারেননি। আমি বলছি আমাদের অভ্যর্থনা নয়, তার যে ভ্রমণের রূপে আসবেন উনি যেন তার জন্য যেন প্রপার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়। সুতরাং আমাদের একটি আবেদন, যুক্তরাষ্ট্রে আমরা যারা বিএনপি সাথে সংযুক্ত, যারা 1/11 পরে সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেছি, আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে একটি আবেদন যে আপনারা যোগ্যতা বাছাই করে একটি কমিটিকে দায়িত্ব দেবেন অথবা বর্তমান কমিটিকে বর্ধিত করবেন, কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে চাই যেন বর্তমান কমিটি যুক্তরাষ্ট্র বিএনপি কমিটির মাধ্যমে সকল ধরনের অনুষ্ঠান পরিচালিত হয়। সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্ট্যান্ডিং কমিটির ভাই বোনেরা, ও একেবারে সংক্ষিপ্ত করব যেহেতু সবাই সব কথাই বলে শেষ করে ফেলেছেন। শুধু আমি যে লোকটির কথা বলবো যিনি বাংলাদেশের 17 কোটি লোকের নয়নমণি, আমাদের মরম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহ, এই একটা কথাই বলবো। আজকে আল্লাহর রহমতে বিএনপিকে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করতে পারেন না, পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না। নেতৃত্বের কোনো দাম থাকে না। আজকে অনেক কিছু দেখতে পেলাম। দুঃখের বিষয়, আমাকে একজন প্রশ্ন করলো আপনাদের সভাপতি কোথায়। আমি বললাম যে সভাপতি আমাদের না, আপনারা তো সভাপতি। এবং নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্র বিএনপি যারা সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার জাতিসংঘের কিছু কাজ আছে সেজন্য। তো হঠাৎ করে আমি গতকাল বিএনপি নেতৃবৃন্দদের কাছ থেকে আমি টেলিফোন পেয়েছি এবং তারা আমাকে জানালেন যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 30তম শাহাদত বার্ষিকী আজকে এখানে পালিত হবে এবং আমি এখানে থাকতে পারবো কিনা, যার যার কাজে যোগদান করতে হবে। সব আরম্ভ করতে হয়তো একটু বিলম্ব হয়েছে। প্রথমে 7:30টায় আরম্ভ হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা বোধহয় 9:45-টার দিকে শুরু। পুনরায় আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমি দীর্ঘ বক্তব্য দেব না, যদিও অনেক কিছু বলার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে আদর্শিক গুণাবলীর কথা এখানে অনেকেই আলোচনা করেছে। সেই কথা সারা রাত ধরে বললেও কিন্তু আজকে থেকে 30 বছর। সেদিন কিন্তু অনেকেই বলেছিলেন যে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পরে 3 দিনও
বিএনপি টিকে থাকে। আজকে 30 বছর আগের সেই কথা আমার মনে পড়েছে আপনাদের সবাই এসে, এবং আমি চিন্তা করছিলাম যে 3 দিন বিএনপি টিকে থাকবে না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনী এবং তার আদর্শ এবং তার গুণাবলী আমরা আলোচনা করছি, দোয়া মিলাদ মাহফিল এবং কোরআন খানি অনুষ্ঠিত হচ্ছে। কেবলমাত্র একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমার যে নির্বাচনী এলাকা ছিল, কথা বলে তার জীবনের মাহাত্ম্য আর পারবো না, কারণ তার যে মহৎ জীবন, তার উপলব্ধি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। সে যে রাজনৈতিক দলই করুক না। একটু আগে আমরা বক্তব্য শুনে বাংলাদেশের কনিষ্ঠতম এমপি তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগের একটি সভায় প্রতিবাদ করেছেন যেখানে জিয়া রহমান সম্বন্ধে কথা বলা হয়েছে। আমি তার উদ্দেশ্যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী 30তম পালন করতে এসেছি। আজকে কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হয়নি, কারণ আমরা কিন্তু আজকে অন্য কারো সম্বন্ধে কোনো খারাপ কথা বলি, এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কিন্তু এটাই প্রবলেম। আমার কথা কি পেছন থেকে শোনা যাচ্ছে? আমি ব্যতিক্রম ধর্মী বক্তব্য এই জন্যই দিচ্ছি যে বিএনপি যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জন্য রেখে গেছেন, আমরা কিন্তু অন্যকে বদনাম করা শিখি, তিনিও একটু একটু করেছেন, আমরা সেটা করি না। কিন্তু যখন দুঃখ লাগে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে কটূক্তি করা, তখন অন্তরে ব্যথা পাই। 6 মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি। আমি প্রতিবাদী মানুষ, কথা কম বলি, রাজনীতি ভিন্ন ধর্মী করি, 4 বার নির্বাচন করে বিজয়ী হয়েছে। 5বার নির্বাচন, নীল নকশা নির্বাচনের ফলাফল কি হয়েছে আপনারা জানেন, কিভাবে নির্বাচন হয়েছে আপনারা জানেন। 300 সিটের মধ্যে 270টি সিট নীল নকশার মাধ্যমে কাদেরকে দেওয়া হয়েছে সেটা জানেন।